আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শিমুরেজা এমপি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন আইসিটি ক্লাসে সারা বাংলাদেশের শিক্ষার্থী বিন্দুকে জানাই স্বাগত। আমি শামসুন নাহার, প্রভাষক আইসিটি, শিমুরেজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা এবং অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে আলোচনা করব। এ পর্যায়ে তোমরা এই ক্লাস থেকে শিখতে পারবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা কি সে সম্পর্কে আলোচনা করতে পারবে। এছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে জানতে পারবে। তো আমাদের আজকের টপিক হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা ও অর্থনৈতিক উন্নয়ন। আমরা সংক্ষেপে লিখতে পারি প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা এবং অর্থনৈতিক উন্নয়ন। তথ্য যোগাযোগ প্রযুক্তি কি আমরা জেনেছি, আজ জানবো নৈতিকতা সম্পর্কে। প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের নৈতিকতা কিভাবে অবক্ষয় হতে পারে বা হচ্ছে। মানুষের কাজকর্ম, আচার আচরণ বা ব্যবহার এমন একটি নীতিমালা যার উপর ভিত্তি করে সে একটি কাজের ভালো বা মন্দ দিক বিচার বিশ্লেষণ করতে পারে, অর্থাৎ করে কাজটি সম্পন্ন করতে পারে। কোনো একটি কাজ করার পূর্বে কাজটি ভালো মন্দ ভালো মন্দ কি করা উচিত, কি করা উচিত নয়, তা নৈতিকতার মাধ্যমে নির্ধারিত হয়। তথ্য প্রযুক্তি সমাজের সব ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে। বর্তমান সময় তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির সাথে সাথে এর ব্যবহারের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। আসলে প্রযুক্তি ব্যবহারের উপর ভিত্তি করেই কিন্তু নৈতিকতার প্রশ্নটি উঠেছে। তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহারের যে দ্বার উন্মোচিত হয়েছে, তেমনি এ অপব্যবহারে রোধ করতে না পারলে লক্ষ্য অর্জন করা কখনোই কিন্তু সম্ভব হবে না। তথ্য প্রযুক্তির ব্যাপক অপব্যবহারের সুযোগ রয়েছে, যেমন কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র, ব্যাংক বিমার গুরুত্বপূর্ণ তথ্য ও অ্যাকাউন্ট ইত্যাদি হ্যাক করে তথ্য চুরি করে। ভাইরাস ছড়িয়ে কিন্তু সম্পূর্ণ কম্পিউটার সিস্টেমকেই নষ্ট করে দিতে পারে। ইন্টারনেট, ফেসবুক ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা কিন্তু জনগণের উচিত। এছাড়া বর্তমান সময়ে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে ব্ল্যাকমেইল করাটা খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরকম আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকে আমাদের এই ক্লাসে। আমরা আলোচনা করব কিভাবে
নৈতিকতা অবক্ষয় হচ্ছে। যেমন গোপনীয়তা, আমরা লিখি কিছু পয়েন্ট। গোপনীয়তা, কেউ যখন নিজের কম্পিউটারে বসে অন্যের কম্পিউটারের কাজকে মনিটরিং করে, তখন ব্যক্তি স্বাধীনতা ও গোপনীয়তা লঙ্ঘিত হয়। কোনো ব্যক্তির ব্যক্তিগত ইমেল, কম্পিউটারে রক্ষিত তথ্য ইত্যাদি অ্যাক্সেস করে যখন ব্যক্তি প্রাইভেসি নষ্ট করে দেয়। অর্থাৎ আমার কম্পিউটারে আমি বসে যদি অন্যর কম্পিউটারকে মনিটরিং করি, সে কি করছে, কাকে ইমেল করছে বা কোন তথ্য সে রাখছে। অনেক সময় ল্যাপটপে অনেকের ব্যক্তিগত ফাইল রাখে, সেগুলো অন্য একজন যদি কম্পিউটারে তার নিজের কম্পিউটারে বসে মনিটরিং করে, তাহলে এক্ষেত্রে তার প্রাইভেসি নষ্ট হয়ে যায়। এটা নৈতিকতা অবক্ষয় হয়। এভাবে নৈতিকতা অবক্ষয় হচ্ছে, অর্থাৎ এটা একটি অনৈতিক কাজ। এছাড়া যেমন বলি ক্রাইম। ক্রাইম মানে কি? ক্রাইম মানে কিন্তু একটা অপরাধ। যেমন এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে এবং অনলাইনে গোপন নাম্বার বা পাসওয়ার্ড জেনে অর্থ চুরি সহ বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক। বর্তমান সময়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি হচ্ছে অনলাইনের মাধ্যমে। এটি নৈতিকতা, এভাবেই নৈতিকতা অবক্ষয় হচ্ছে। এছাড়া বলতে পারি সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসি কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক তৈরিকৃত বিভিন্ন ধরনের সফটওয়্যার ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া যখন নকল করা হয় বা ব্যবহার করা হয়, তখন সফটওয়্যার পাইরেসি হয়। অর্থাৎ আমার ব্যক্তিগত সফটওয়্যার যদি অন্য কেউ নকল করে ব্যবহার করে, হ্যাক করে ব্যবহার করে, সেক্ষেত্রে নৈতিকতা অবক্ষয় হবে। অর্থাৎ এটি একটি অনৈতিক কাজ। অন্যের তথ্য চুরি করাকে আমরা বলবো একটি অনৈতিক কাজ। এছাড়া আছে যেমন কপিরাইট লঙ্ঘন। এছাড়া আমরা বলতে পারি কপিরাইট লঙ্ঘন। কপিরাইট লঙ্ঘন কি? কোনো লেখকের প্রকাশিত বা অপ্রকাশিত সাহিত্যকর্ম, বৈজ্ঞানিক আবিষ্কার, শিল্পকর্ম ইত্যাদি তার মেধা সত্ত্ব অর্থাৎ সুরক্ষা করা হয়। তাই লেখকের যে কোনো সাহিত্যকর্মকে হুবহু ছাপিয়ে বা প্রকাশ করাকে আমরা কপিরাইট লঙ্ঘন বলবো। বর্তমান সময়ে অনলাইনে সবাই ক্লাস নিচ্ছে, এই ক্লাসগুলো যদি হুবহু কেউ কপিরাইট করে, নকল করে, তাহলে কি হবে? নৈতিকতা অবক্ষয় হবে। অর্থাৎ নিজের ব্যক্তিসত্তা থেকে কিছু না বাহির করে অন্যের মেধাসত্ত্বকে নকল করা হচ্ছে।
এছাড়া বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা মানুষের একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়। সেন্সরশিপের মাধ্যমে বাক স্বাধীনতা ভূলুণ্ঠিত হচ্ছে। এছাড়া আছে হার্ডওয়ার্ক চুরি। হার্ডওয়ার্ক চুরি, তথ্য প্রযুক্তির যন্ত্রপাতি ক্রমেই ছোট হয়ে আসছে, যেমন কপি, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি সহজে এগুলো বহন করা যায়, ফলে যে কেউ ইচ্ছা করলে সেটি চুরি করতে পারে। এটি একটি অনৈতিক কাজ। এছাড়া আছে প্লাজিয়ারিজম। প্লাজিয়ারিজম প্লাজিয়ারিজম কি? যখন অন্যের গবেষণা কর্ম, কৌশল, ডেটা চুরি, শব্দ, গান ইত্যাদি উৎস উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেওয়া হয়, সেটাকে আমরা বলবো প্লাজিয়ারিজম, অর্থাৎ কি একটা অপরাধ। এছাড়া আছে ডিজিটাল ডিভাইস ক্রাইম, সাইবার ক্রাইম। ডিজিটাল ডিভাইস আসলে কিভাবে হচ্ছে? তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কম্পিউটারে কেউ ব্যবহার করে অথবা আবার কেউ ব্যবহার করে না। এর ফলে সমাজে একটা বিভক্তির সৃষ্টি হচ্ছে, অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি হয়, যা নৈতিকতাকে নষ্ট করে দিচ্ছে। নৈতিকতা সম্পর্কিত কিছু আমরা নির্দেশ সম্পর্কে আলোচনা করতে পারি, যেমন অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার না করা, অন্য ব্যক্তির কম্পিউটার কাজের ওপর হস্তক্ষেপ না করা, চুরির উদ্দেশ্যে ফাইল ব্যবহার না করা, এগুলো। এছাড়া অন্য ব্যক্তির ফাইল সমূহ হতে গোপন তথ্য সংগ্রহ করা, মিথ্যা স্বাক্ষর প্রমাণ বহন না করা, যেসব সফটওয়্যারের জন্য অর্থ প্রদান করা হয়নি সেগুলো ব্যবহার বা কপিরাইট না করা, অনুমতি ব্যতি রেখে অন্যের কম্পিউটারের রিসোর্স ব্যবহার না করা, অন্য বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফলকে নিজের বলে না চালানো। এছাড়া প্রোগ্রাম লেখার পূর্বে সমাজের ওপর তা কি ধরনের প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে চিন্তা করা, কম্পিউটারকে ওইসব উপায়ে ব্যবহার না করা ইত্যাদি নৈতিকতাকে রক্ষা করতে পারবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা গোপনীয়তাকে নষ্ট করছি, ক্রাইম করছি, এছাড়া সফটওয়্যার পাইরেসি করছি, কপিরাইট লঙ্ঘন করছি, বাক স্বাধীনতা লুণ্ঠিত হচ্ছে, হার্ডওয়্যার চুরি হচ্ছে, প্লাজিয়ারিজম করছে, যা সবই অনৈতিক কাজ। এই অনৈতিক কাজকে আমরা যদি রোধ করতে না পারি, তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের নৈতিকতা লঙ্ঘিত হবে। এছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের দেশে কিন্তু অর্থনৈতিক, সারা পৃথিবীতে অর্থনৈতিক উন্নয়নও সম্ভব এবং হচ্ছে। কোনো দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, জাতীয় আয় বৃদ্ধি হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। আর এই অর্থনৈতিক উন্নয়নে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ভূমিকা রেখেছে। অর্থনৈতিক উন্নয়নের কর্মসূচির মধ্যে মানব সম্পদ উন্নয়ন, ব্যবসার উন্নয়ন হচ্ছে, প্রতিযোগিতামূলক ব্যবসায়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে, যোগাযোগ উন্নত হচ্ছে, কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, কৃষি উন্নয়ন হচ্ছে, আউটসোর্সিং
ইত্যাদি উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো অন্তর্ভুক্ত হচ্ছে। এই বিষয়গুলোর মধ্যে আমরা কিছু কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশকে, পৃথিবীকে আরো উন্নতির দিকে নিয়ে যাচ্ছি। যেমন ই কমার্স, যেমন আমরা বলবো ই কমার্স কি? ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই কমার্স বলে। ব্যবসায় পণ্য ক্রয় বিক্রয়, আর্থিক লেনদেন ইত্যাদি ইলেকট্রনিক সংস্করণ করা হলো ই কমার্স। প্রযুক্তির কল্যাণে তথ্যের আদান প্রদান এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে বিনিয়োগ বাড়ছে, ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। এর মাধ্যমে অর্থনৈতিক দিক থেকে পৃথিবী শক্তিশালী হচ্ছে। বর্তমানে করোনাকালীন সময়ে অধিকাংশ মানুষই ই কমার্সের ওপর নির্ভরশীল হয়ে আসছে। ই কমার্সের মাধ্যমে মানুষ ঘরে বসে ক্রয় বিক্রয়, আর্থিক লেনদেন ইত্যাদি করছে। এছাড়া উৎপাদনশীলতা বৃদ্ধিতেও তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাপক আকার ধারণ করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক উন্নয়নের ফলে এখন অনেক প্রতিষ্ঠানের অল্প শ্রমিক দিয়েই অনেক বেশি কাজ করানো হচ্ছে। ফলে একদিকে বিনিয়োগ কম লাগে এবং অপরদিকে উৎপাদনও ই গভর্নেন্সটা কি? সরকারি সেবা অনলাইনে করার ফলে অনেক স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ে। যেমন ই কমার্সের মাধ্যমে সরকারিভাবে আমরা অনলাইনের মাধ্যমে নানান রকমের কার্যকলাপ আমরা টেন্ডার প্রক্রিয়াকরণ সম্পন্ন, টেন্ডারবাজি হ্রাস পাচ্ছে। দেশের উন্নয়নে ই গভর্নেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সময়ে ইউনিয়ন পরিষদগুলোতে ই গভর্নেন্সের মাধ্যমে জমির পর্চা, কোর্ট কাছারির কাজ সম্পন্ন করা হচ্ছে। এছাড়া কর্মসংস্থান, আউটসোর্সিং, অর্থাৎ কর্মসংস্থান ও আউটসোর্সিং এর ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাপক স্থান পেয়েছে। বর্তমান সময়ে যে দেখা যাচ্ছে কম্পিউটারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, অপরদিকে নিজ দেশে বসে অনলাইনে অন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পার্ট টাইম অথবা ফুল টাইম কাজ করে দেশের যুব সমাজে অর্থ উপার্জন করছে, যার ফলে বেকারত্ব হ্রাস পাচ্ছে। ই ব্যাংকিং কি হচ্ছে? ই ব্যাংকিং আর্থিক ব্যবস্থাপনা ও লেনদেনের তথ্য প্রযুক্তি নির্ভর হওয়ায় ব্যাংকের কর্মক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকগুলো মানুষকে 24 ঘন্টায় সেবা দিচ্ছে। প্রবাসী সহজে
বৈধ উপায়ে টাকা পাঠাচ্ছে, ফলে সরকারের রেভিডেন্স বাড়ছে এবং অর্থনৈতিকভাবে দেশ লাভবান হচ্ছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তি যদি আমরা নৈতিকতা বজায় রাখি তাহলে আমাদের সরকারের রেভিডেন্স বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে, ই গভর্নেন্স, ই কমার্স ইত্যাদির মাধ্যমে আমরা ঘরে বসে নানান রকমের সুবিধা ভোগ করতে পারবো। কিন্তু আমরা যদি এই নৈতিকতাটা অবক্ষয় করি তাহলে কি হবে? দেশে ক্রাইম হবে, অপরাধ হবে, মানুষের প্রতি মানুষের বিবাদ সৃষ্টি হবে। তো আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নৈতিকতা বজিয়ে রাখবো, মানুষের বিশ্বাস রক্ষা করব। এ পর্যায়ে শিক্ষার্থীরা, তাহলে আমরা কি শিখলাম? যে নৈতিকতা কি? নৈতিকতা কি? মানুষের ভালো দিক, মানুষের আচার আচরণ ব্যবহারের ভালো দিকটি হচ্ছে নৈতিকতা। আর এই দিকটা যখনই মন্দ দিকে যাবে তখন নৈতিকতা অবক্ষয় করবে। এছাড়া আছে তথ্য প্রযুক্তির অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করে আমরা দেশের রেভিডেন্স বাড়াতে পারি, বেকারত্ব ঘোচাতে পারি ইত্যাদি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে কি শিখলাম? তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা অনৈতিক কাজকে বর্জন করব, নৈতিকতা রক্ষা করব। এছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা অর্থনৈতিককে উন্নয়ন করব। তো শিক্ষার্থীবৃন্দ, এত সময় আমরা যে ক্লাসটা করলাম তোমরা মনোযোগ সহকারে বারবার দেখবা এবং বই পড়বা। সবাই সবার কলেজ থেকে, লাইব্রেরি থেকে বই নিবা এবং বই পড়বা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।